নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। আপনারা সকলেই জানেন যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে গেছে গোপালের চন্দনযাত্রা মহোৎসব। তো এই মহোৎসব কি, এর মাহাত্ম্য কি এবং কিভাবে এই চন্দনযাত্রা মহোৎসব বাড়িতে পালন করতে হয়, সেই নিয়েই আমি আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই এই মহোৎসব পালন করার জন্য আমার কি কি উপকরণ দরকার। যেহেতু চন্দন যাত্রা, তাই চন্দন তো লাগবেই। দেখুন আমি এখানে একটা চন্দন কাঠ এবং একটা চন্দন পিড়ে নিয়েছি, আর নিয়েছি একটু গঙ্গার জল, অগুরু, আর এখানে রয়েছে আমার তুলো, আর একটা পাত্রে রয়েছে কর্পূর। আমি যেহেতু আমার এই চন্দন কাঠটা প্রতিদিন ব্যবহার করি, তাই চন্দন কাঠটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখনও একটা নতুন চন্দন কাঠ রয়েছে, ওটা বিশেষ পুজোয় ব্যবহার করা হয়, কিন্তু ডেলি আমি এই চন্দন কাঠটাই ব্যবহার করি। তো চলুন চন্দন ঘষতে ঘষতে জেনে নেওয়া যাক যে এই চন্দনযাত্রা মহোৎসব কী, এর মাহাত্ম্য কী। চন্দনযাত্রা চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে শুরু হয় এবং 21 দিন পর্যন্ত চলে। ভগবান শ্রী জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্নকে এই মহোৎসব পালনের জন্য নির্দেশ দিয়েছিলেন। ভগবানের শ্রী বিগ্রহে চন্দন লেপন করলে ভগবানের অঙ্গ সুশীতল থাকে। যেহেতু এই বৈশাখ মাসে প্রচণ্ড দাবদাহ, তাই ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করলে এই সময় ভগবান প্রসন্ন হন। ভগবান শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু। তিনি সচ্চিদানন্দময় এবং ত্রিগুণাতীত। তার কোনো তাপ আতাপ নেই। তবে তিনি পতিত জীবেদের তার অহৈতুকী করুণা বিতরণ করার জন্য এই লীলা করে থাকেন। ভগবানের কৃপা প্রাপ্ত হলেই জীবের দুঃখের পরিসমাপ্তি ঘটে। সেই দুঃখ বিনাশের উৎসব হচ্ছে এই চন্দনযাত্রা মহোৎসব। সারাদিন ভগবান শ্রী বিগ্রহের অঙ্গে চন্দন লেপন করা থাকে এবং বিকেলে ভগবানের শ্রী বিগ্রহ শোভাযাত্রা করে পুকুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নৌকা বিহার করা হয়ে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে দেখা যায়, বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বলেছেন, আমার শরীরের তাপ জুড়াচ্ছে না, মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে তাপ জুড়াবে। তারপর বৃদ্ধ মাধবেন্দ্র পুরীপাদ পূর্ব ভারতের নীলাচলে শ্রী জগন্নাথ ধাম পুরীতে এসে রাজার কাছে পূর্ব স্বপ্নগত সমস্ত কথা বললেন। রাজা গোপালের জন্য 1 মণ মলয়রাজ চন্দন, 20 তুলা কর্পূর এবং ওই চন্দন বয়ে নিয়ে আসার জন্য 2 জন সেবকের ব্যবস্থা করে দিলেন। মাধবেন্দ্র পুরীপাদ রাজার কাছে মলয়রাজ চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফিরছিলেন। পথে রেমুনাতে শ্রী গোপীনাথের মন্দিরে আসেন। সেই রাত্রে সেখানে শয়নকালে স্বপ্ন দেখলেন গোপাল এসে বলছেন, হে মাধবেন্দ্রপুরী, আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। কর্পূর সহ এই চন্দন ঘষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো। গোপীনাথ ও আমি অভিন্ন। গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গ শীতল হবে। সকালে মাধবেন্দ্র পুরীপাদ পূজারীর নিকট রাত্রের সমস্ত স্বপ্নের কথা বললেন। পূজারী প্রভু শুনে খুব খুশি হলেন এবং কর্পূর আর চন্দন ঘষে শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করলেন। দীর্ঘ 21 দিন ধরে এইভাবে প্রত্যহ পূজারী প্রভু গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করলেন। সেই দিন থেকেই চন্দন যাত্রা শুরু হলো। তারা দেখলেন আমিও ওই বাটিটার মধ্যে চন্দন, অগুরু এবং কর্পূর সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছিলাম। এবার তারপর ওই চন্দনটা ভগবানের শ্রী অঙ্গে খুব আস্তে আস্তে কোমলভাবে লেপন করতে হবে, যাতে ভগবানের কোনো ব্যথা না লাগে। তো প্রথমে এইভাবে আপনি ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন। চন্দন যাত্রার এই 21 দিন ভগবানের বিভিন্ন রকম বেশ হয়। সেই বেশেরও বিভিন্ন মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্য আমি আর একদিন আপনাদের সামনে তুলে ধরব। আর যারা বাড়িতে খুব সহজে চন্দনযাত্রা পালন করতে চাইছেন, তারা প্রতিদিন গোপালকে ঘুম থেকে তুলে যেভাবে আপনি অভিষেক করেন, সেইভাবে অভিষেক করার পর গোপালের শ্রী অঙ্গ এইভাবে চন্দন দিয়ে ঢেকে দেবেন। আর যদি এত চন্দন প্রতিদিন বাড়তে না পারেন বা চন্দনের যদি অভাব হয়, তাহলে আপনি গোপালের শুধুমাত্র কপালটা চন্দন দিয়ে ঢেকে দিতে পারেন এই 21 দিনই। আর এই সময় গোপালকে খুব একটা ভারী পোশাক পরাবেন না, ভারী অলংকার পরাবেন না, কারণ এই সময় তো প্রচণ্ড গরম। তাই গোপালের যাতে একটু
স্বস্তি হয়, সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। এমনিতেই এই বৈশাখ মাসে আপনারা প্রচুর ঠান্ডা পানীয় গোপালকে সেবা দেবেন। ঠান্ডা ফলমূল যেগুলো খেলে আমাদের পেট ঠান্ডা হয়, সেইগুলো ভগবানকে সেবা দেবেন। তো এর সময়তেও মানে চন্দনযাত্রার সময়তেও আপনারা বিভিন্ন রকম মানে শরবত দিতে পারেন। বিভিন্ন ধরনের রসালো ফল যেমন হচ্ছে আপনার তরমুজ, লিচু, তারপরে হচ্ছে আম, তারপরে হচ্ছে আপনার শসা, এই সমস্ত কিছু ভোগ দেবেন। আর চন্দন লাগাতে, লাগাতে খেয়াল রাখবেন সেই চন্দন যেন গোপালের চোখে মুখে না চলে যায়। যদি আপনার মনে হয় যে চোখে পড়ছে, তাহলে একটা তুলো এইভাবে রোল করে নিয়ে আপনারা খুব আস্তে করে গোপালের চোখের পাশ থেকে ওই চন্দন মুছে দেবেন। গোপাল যেহেতু বাৎসল্যরসের সেবা, তাই আমরা আমাদের সন্তানদের ঠিক যেভাবে যত্ন করে তাদের গা মুছিয়ে দিই, ঠিক সেইভাবেই আপনাকে কিন্তু সেবা করতে হবে। তো তারপর একটা লেয়ার এইভাবে চন্দন অ্যাপ্লাই করে দিয়ে কিছুটা শুকনো তুলো নিয়ে গায়ের ওপর মানে খুব আস্তে করে করে প্রেস করবেন, যাতে এক্সেস যে চন্দনটা সেটা ওই তুলোর মধ্যে চলে আসবে। তারপর গোপালকে কিছুটা শুকোতে সময় দেবেন। তারপর আরেকটা লেয়ারের চন্দন অ্যাপ্লাই করবেন, তাহলে খুব ভালোভাবে ওই চন্দন গোপালের শ্রী অঙ্গে লেগে থাকবে। আর আপনারা চন্দন ঘষতে পারলে তো খুব ভালো হয়। যদি চন্দন না ঘষতে পারেন, তাহলে মায়াপুর থেকে দেখবেন অনেক রকমের চন্দন পাওয়া যায়। গোপীচন্দন, পিলাচন্দন ইত্যাদি ওই সমস্ত চন্দন লাগাবেন। আহ, আর একটা কথা খেয়াল রাখবেন, দশকর্মার দোকান থেকে যে ওই 10 টাকার প্যাকেটে বা কিছু একটা দাম, ঠিক এক্সাক্ট দামটা আমার মনে পড়ছে না, তবে ওই যে চন্দন গুঁড়োগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু এক্সাক্ট চন্দন নয়। তো ওগুলো একটা কেমিক্যাল, ওগুলো ভগবানের শ্রী অঙ্গে না লাগানোই ভালো। এই চন্দন বাটা, তারপরে হচ্ছে গোপালের শ্রী অঙ্গে লাগানো, এটা হচ্ছে অনেকটা টাইম টেকিং প্রসেস। তাই আপনারা যারা ওয়ার্কিং তারা যদি না পারেন, তাহলে আমি আগেও যেরকম বললাম যে গোপালের শুধুমাত্র কপালে আপনারা ওইভাবে চন্দন লাগিয়ে দেবেন। যেভাবে রাধারানীর শ্রী অঙ্গে আপনারা চন্দন লাগিয়ে থাকেন, ঠিক ওইভাবেই গোপালেরও শ্রী অঙ্গে আপনারা চন্দন লাগিয়ে দিতে পারেন। আমি আপনাদের কথা কি বলবো? আমি প্রতিদিন গোপালের শ্রী অঙ্গে পুরোটাতে আমি চন্দন লেপন করতে পারি না। যেদিন, যেদিন পারি সেদিনকে তো অবশ্যই লাগাই। তবে যেদিন, যেদিন না পারি মানে আমার যেদিন, যেদিন কাজ থাকে, সব দিন তো আর সবার সমান হওয়া যায় না। তো সেদিনকে আমি কি করি না, গোপালের ওই শুধুমাত্র কপালটাতেই চন্দন লাগিয়ে দিই। তবে অক্ষয় তৃতীয়ার দিন এবং শেষের দিন তো অবশ্যই গোপালের শ্রী অঙ্গে পুরোটা শরীর জুড়ে আরকি, মানে পুরোটা আ শ্রী অঙ্গে চন্দন লেপন করা দরকার। এই সময়তে আপনারা সুগন্ধি ফুলের মালা দেবেন। খুব বেশি উগ্র গন্ধযুক্ত যে মালাগুলো সেগুলো দেবেন না, এবং মালা যেন খুব ভারী না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন। তো এই যে দেখুন আমার গোপাল একদম শুকিয়ে গেছে। এবার তারপর আমি ওই একটু ওই কালার দিয়ে গোপালের চোখ মুখ একটুখানি এঁকে দেবার চেষ্টা করেছি। আমি খুব একটা ভালো আঁকতে পারি না, কিন্তু যেটুকুনি উনি আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন সেটুকুনি আমি করেছি। তো এই হলো গোপালের চন্দন যাত্রা মহোৎসব। এরপর আপনি গোপালকে ভোগ নিবেদন করবেন ওই সমস্ত ঠান্ডা পানীয়, জল ইত্যাদি। আর বিকেলে আপনি নৌকা বিহার করাবেন। তো এই ছিল মোটামুটি আমার চন্দন যাত্রা পালনের একটা ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ, প্লিজ, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আর বেশি দেরি না করে প্লিজ, প্লিজ, প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।